নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মুশকিলাতুন নিসা, এবং এ বিষয়ে আজকে আমি চাইতেছি যে মাহরাম কারা, মাহরাম এবং এই হিজাব বিষয়ে কিছুটা আলোচনা করতে চাইছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়াস সাদাদ। মূলত আমাদের যে টার্গেট ছিল রমাদানের আগে এই টপিকটা হয়তো কিছুটা শেষ করার জন্য, কিন্তু আল্লাহু আলাম, আমি জানি না যে এটা আমার পক্ষে কতটুকু সম্ভব হবে রমাদানের আগে। এর কারণ প্রথমত মুশকিলাতুন নিসা বা ডিফিকাল্টিজ অফ ওমেন্স, এটা তো উম্মতের অর্ধেক সমস্যা। তো সেই অর্ধেক সমস্যা নিয়ে আলোচনা যে খুব সহজে এবং খুব কম সময় শেষ করা যাবে, এটা তো আসলে বেশ মুশকিল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেহেতু এই মুশকিলার মধ্যে শুধুমাত্র ওমেন্সদের মুশকিলাই না, বরঞ্চ রিজালদের, পুরুষদের মুশকিলাগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত, যেটা আমরা আমাদের আলোচনার শুরুতেই বলছিলাম যে এই জায়গাতে মুশকিলাতুন নিসা যদিও আমাদের টপিকের নাম দেওয়া হয়েছে, কিন্তু এখানে তিনটা বিষয় অন্তর্ভুক্ত এবং সেই তিনটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। এই কথাগুলো আমি বলছি এই কারণে যে আমাদের সামনে আর কি রয়ে গেছে সে বিষয়গুলো বলার জন্য। যে এখন পর্যন্ত কিছু মেইন টপিক এ বিষয়ে রয়ে গেছে, যেমন হিজাব, মাহরাম, তারপরে জওয়াজ বা নিকাহ, এরপরে আল হুব বা আল ইশক। কারণ যখনই আমরা মুশকিলাতুন নিসা বিষয়ে আলোচনা করি, তখন এই মুশকিলার মধ্যে যেমন নিকাহের মুশকিলা আছে, মাহাব্বা বা হুব, ইশক, এইগুলার মুশকিলা আছে, তারপরে হিজাবের মুশকিলা আছে। তো বিশেষ করে এই তিনটা বিষয় নিয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা আমি আশা করছি। আর যদি বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা না করতে পারি, তাহলে হয়তো বিষয়টা পুরোপুরি পূর্ণতা পাবে না, এবং আমিও আসলে পুরোপুরি তৃপ্তি বোধ করব না। এই কারণে আমার মনে হয় যে এই তিনটা বিষয়ে মোটামুটি একটা আলোচনার জন্য আমাদের আরেকটু সময় প্রয়োজন, এবং যেটা হয়তো রমাদানের আগে আমরা কভার করতে পারবো না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, তা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু রমাদানের আগে হলো, এরপরে ইনশাআল্লাহ রমাদানের পরে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হিজাব বিষয়ে আলোচনার আগে যে বিষয়টা মৌলিক আরেকটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে মাহরাম কারা। প্রথমত মাহরাম বলতে আমরা কি বুঝি? মাহরাম বলতে বুঝি, বা শরীয়তের পরিভাষায় মাহরাম বলা হয় তাদেরকেই যে যাদেরকে বিয়ে করা হারাম, যাদেরকে বিয়ে করা হারাম তাদেরকে মাহরাম বলা হয়। এই অর্থে পুরুষদের জন্য যেসব মহিলারা মাহরাম, নারীদের জন্য সেই সব পুরুষরাও মাহরাম। মাহরাম এটা কেবলমাত্র যে পুরুষদের জন্য মাহরাম বা নারীদের জন্য মাহরাম এরকম না। যারা নারীদের জন্য মাহরাম, তারা ওইসব পুরুষদের জন্য ওইসব নারীরা মাহরাম।
যেসব নারীদেরকে বিয়ে করা যেসব পুরুষদের জন্য হারাম, ওইসব পুরুষদেরকে পুরুষরাও ওইসব নারীদের জন্য হারাম এবং ওইসব নারীরাও ওই সমস্ত পুরুষের জন্য হারাম। এটাই হচ্ছে মাহরামের শরীয়তের পরিভাষায় এদেরকে বলা হয় মাহরাম, যাদেরকে বিয়ে করা হারাম। তৃতীয় বিষয় হচ্ছে যে মাহরাম বলতে কেউ যেন এইটুকু না বুঝেন যে প্রত্যেক মাহরামের বিষয়ে যে পুরুষই যে নারীর জন্য মাহরাম হবেন সবার সাথে ওই নারীর একই রকম আচরণ হবে। বিষয়টা কিন্তু এরকম না যে মাহরাম হলেই সব মাহরাম একই ক্যাটাগরির, না, বরঞ্চ এর মধ্যে কি আছে? পার্থক্য আছে। বিয়ে করা হারাম হতে পারে, কিন্তু তার সামনে হিজাব বা পর্দা করা ওয়াজিব হতে পারে। তো বিয়ে করা হারাম হওয়ার অর্থ এটুকু না যে তার সামনে স্বাভাবিক পর্দা লঙ্ঘন করা যাবে, কিংবা অন্য কিছু মাহরামের সামনে যেভাবে বের হওয়া যাবে ওইসব মাহরামদের সামনেও সেভাবে বের হওয়া যাবে, এরকম না। বরঞ্চ মাহরামের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, সবার সাথে একই রকম আচরণ হবে না এবং সবার ক্ষেত্রে রুলিং একই রকম হবে না। কেবলমাত্র এই সব মাহরাম, যারা মাহরাম আছেন বা যারা মাহরাম হবেন, এদের প্রত্যেকের ক্ষেত্রে একটা রুলিংয়ের ক্ষেত্রে সবাই একই রকম, সেটা হচ্ছে যে এদেরকে বিয়ে করা হারাম। অন্যান্য ক্ষেত্রে, যেমন বিশেষ করে হিজাবের ক্ষেত্রে সবাই একই রকম না, এবং কিভাবে না সেটা আমরা পরবর্তী আলোচনাতে ইনশাআল্লাহ কিছুটা জানতে পারবো। মাহরাম বা এই যে বিয়ে নিষিদ্ধ হয় মূলত তিনটা কারণে। একটা হচ্ছে বংশগত কারণে, একটা হচ্ছে দুধ পান করানোর কারণে, এবং আরেকটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে। এই তিনটা কারণে একজন নারী একজন পুরুষের জন্য হারাম হতে পারে এবং একজন পুরুষ একজন নারীর জন্য হারাম হতে পারে। এই তিনটা কারণ, এই তিনটা কারণের যে কোনো একটা কারণ যদি বিদ্যমান থাকে তাহলে ওই নারী ওই পুরুষের জন্য এবং ওই পুরুষ ওই নারীর জন্য হারাম হবেন, মানে তাদের পারস্পরিক বিয়ে করা হারাম। তো এই বৈবাহিক নিষিদ্ধতা এটা তিনটা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে বংশগত, একটা হচ্ছে দুধ পান করানোর কারণে, একটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে, যেটাকে বলা হয় আন-নাসাব ওয়ার রিদাআহ ওয়াল মুসাহারা। এবং এই বিষয়টা কুরআনে কারীমের সূরাতুন নিসার 23 নম্বর আয়াত দ্বারা এটা প্রমাণিত। কুরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা'আতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে তোমাদের জন্য হারাম করে হয়েছে তোমাদের
মায়েদেরকে, তোমাদের কন্যাদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে এবং ভাতৃকন্যাকে, ভগ্নীকন্যাকে এবং যে তোমাকে দুধ পান করিয়েছেন তোমার দুধ মাতাকে এবং দুধ বোনকে এবং তোমাদের স্ত্রীদের মাদেরকে, স্ত্রীদের মাদেরকে মানে শাশুড়িদেরকে। ওয়ারাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, এবং তোমাদের সেই সব স্ত্রী যাদের সাথে তোমরা মিলামেশা করেছ তাদের অন্য স্বামীর গড়ের সন্তান কন্যাকে। স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত কন্যা হারাম, যদি তোমরা মানে যেসব স্ত্রীদের সাথে মেলামেশা হয়েছে। যদি সেটা না হয়ে থাকে তাহলে ওই সব স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত কন্যা হারাম নয়। ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম। এরপরে হারাম মাহরাম করা, ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের ঔরসজাত ছেলেদের স্ত্রী, ছেলের স্ত্রী। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে একসাথে বিয়ে করা হারাম। ইল্লা মা কাদ সালাফ, তবে যেটা গত হয়ে গেছে সে বিষয়ে ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু। এই আয়াতে মাহরামদের সবগুলো ক্যাটাগরির কথাই বর্ণনা করা হয়েছে। বংশগত কারণে যারা হারাম তাদের বর্ণনা, দুধের কারণে, দুধ পান করার কারণে যারা হারাম হয়ে থাকেন তাদের বর্ণনা, এবং বিয়ে সম্পর্কের কারণে যারা হারাম হয়ে থাকেন তাদেরও বর্ণনা দেয়া হয়েছে। এই আয়াতে দেখা যায় যে বংশগত কারণে, বংশীয় সম্পর্কের কারণে সাত প্রকার বা সাত শ্রেণীর মহিলারা হারাম হয়ে থাকেন। বংশগত কারণে সাত শ্রেণীর মহিলারা পুরুষের জন্য হারাম হয়ে থাকেন। এরা কারা? প্রথমত হচ্ছেন মা, এবং যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মাদেরকে। এই মায়ের মধ্যে দাদি, নানি তারাও অন্তর্ভুক্ত। মা, কারণ দাদি নানি তারাও কিন্তু মা শ্রেণীভুক্ত। উম্মাহাত বলতে তাদেরকে সবাইকেই বোঝায়। তো একজন পুরুষের জন্য তার মা যেভাবে হারাম, ঠিক তেমনিভাবে তার দাদি, তার নানিও তার জন্য হারাম। ওয়া বানাতুকুম, এবং তোমাদের কন্যারা, মেয়েরা। বানাতের মধ্যে নিজের ঔরসজাত কন্যা যেভাবে হারাম তেমনিভাবে মেয়ের ঘরের নাতনিও হারাম। মেয়ের ঘরের নাতনি ওইটাও কিন্তু মেয়ের শ্রেণীভুক্ত। এমনিভাবে ছেলের মেয়ে সেও হারাম, যেভাবে মেয়ে হারাম ঠিক তেমনিভাবে মেয়ের ঘরের নাতনিও হারাম।
ছেলের ঘরের নাতনিও হারাম। এরা সবাই মেয়ে শ্রেণীভুক্ত। ও আখাওয়াতুকুম, এবং তোমাদের বোনরা, এবং তোমাদের বোনরা তোমাদের জন্য হারাম। এই বোনদের মধ্যে সেটা নিজের সহোদর বোন হোক, অথবা এই বৈমাত্রীয় বোন হোক, অথবা বৈপিত্রীয় বোন হোক, সবাই কিন্তু এই বোনের শ্রেণীভুক্ত। নিজের আপন বোন যেভাবে হারাম, তেমনি পিতার অন্য স্ত্রীর গর্ভের কন্যাও হারাম, এমনিভাবে মায়ের অন্য স্বামীর ঔরসজাত কন্যাও হারাম। অর্থাৎ আপন সহোদর বোন যেভাবে হারাম, ঠিক তেমনিভাবে বৈপিত্রীয় বা বৈমাত্রীয় বোনও হারাম। এরা প্রত্যেকেই বোনের শ্রেণীভুক্ত। ওয়াল আম্মাত ওয়া আম্মাতুকুম, এবং তোমাদের ফুফু। ফুফুর মধ্যে বাবার আপন বোন, নিজের বাপের আপন বোন, বাপের বৈমাত্রীয় বোন, বাপের বৈপিত্রীয় বোন, এরা প্রত্যেকেই ফুফুর শ্রেণীভুক্ত। এমনিভাবে যেভাবে বাবা মানে নিজের পিতার বোনরা হারাম, ঠিক তেমনিভাবে দাদার বোনরাও হারাম। পিতার বোন যেভাবে হারাম, ঠিক তেমনিভাবে দাদার বোনরাও হারাম। এরা সবাই কিন্তু ফুফুর শ্রেণীভুক্ত। কেউ হয়তো আপনার ফুফু, কেউ হয়তো আপনার বাবার ফুফু, উভয়ই কিন্তু হারাম। নিজের পিতার আপন বোন হন, অথবা বৈমাত্রীয় বোন হন, অথবা বৈপিত্রীয় বোন হন, তারা যেভাবে হারাম, ঠিক তেমনিভাবে দাদার বোন যারা, অর্থাৎ আপনার পিতার ফুফু যারা, তারাও আপনার জন্য হারাম। এরা সবাই ফুফুর শ্রেণীভুক্ত। ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, এবং তোমাদের খালারা। খালার মধ্যে ঠিক এমনিভাবে ফুফুর মতো আপন খালা, মার বৈমাত্রীয় বোন, মার বৈপিত্রীয় বোন, দাদির বোন, নানির বোন, তারাও কিন্তু ওই খালার শ্রেণীভুক্ত। এরা সবাই হারাম। ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, বানাতুল আখ ভাতৃকন্যা বা ভাতিজি, ভাতিজি ভাইয়ের কন্যা যেভাবে হারাম, ঠিক তেমনিভাবে বোনের কন্যাও হারাম, অর্থাৎ ভগ্নিকন্যাও হারাম। ভাতৃকন্যাও হারাম, ভগ্নিকন্যাও হারাম। ভাগ্নিকন্যার মেয়ে, ভাগ্নিকন্যার মেয়েও হারাম, ভগ্নিকন্যার মেয়েও হারাম। অর্থাৎ আপন আপন ভাগ্নিকন্যার বা ভাতৃকন্যার ঔরসজাত মেয়েও হারাম, আপন ভগ্নিকন্যার ঔরসজাত মেয়েও হারাম। প্রথমত ভাতৃকন্যা বা ভাতিজি এবং ভগ্নিকন্যা বা ভনপু, যে ভনজি হারাম, এবং সেই ভনজির ঘরের নাতনিও হারাম, ভাতিজির ঘরের নাতনিও হারাম। এরপরে এই হলো যারা বংশগত সম্পর্কের কারণে হারাম। এই হচ্ছে 7টা শ্রেণী। প্রথমত মা, দ্বিতীয় হচ্ছে কন্যা, তৃতীয় হচ্ছে বোন, চতুর্থ হচ্ছে ফুফু, পঞ্চম হচ্ছে খালা, ষষ্ঠ হচ্ছে ভাতৃকন্যা, সপ্তম হচ্ছে ভগ্নিকন্যা। এই 7 শ্রেণী, এরা হচ্ছেন বংশগত কারণে হারাম
এবং হারাম চিরস্থায়ীভাবে হারাম, স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে এদেরকে বিয়ে করা হারাম, এটা কখনো হালাল হবে না। এরপরে আসলো দ্বিতীয় যে কারণে হারাম হয়ে থাকে, সেটা হচ্ছে রিদা বা দুধ পান করানোর কারণে। এবং এ বিষয়টা কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, তোমাদের সেই সব মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন, ওয়া আখাওয়াতুকুম মিনার রিদাআহ, এবং তোমাদের সেই সব বোনেরা যারা তোমাদের সাথে দুধ পান করেছে, অর্থাৎ দুধ বোন এবং দুধ মাথা, এরা উভয়ে হারাম। বংশগত কারণে যারা হারাম হয়ে থাকেন, এরা যেভাবে চিরস্থায়ীভাবে হারাম হয়ে থাকেন, ঠিক তেমনিভাবে দুধ পানের কারণে যে নিষিদ্ধতা, যারা নিষিদ্ধ হয়ে থাকেন, হারাম হয়ে থাকেন, তারাও কিন্তু চিরস্থায়ীভাবে নিষিদ্ধ হন। এই নিষিদ্ধ, এটা কখনো সিদ্ধ হবে না, মানে এদেরকে কোনো অবস্থাতেই বিয়ে করা যাবে না। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব, দুধ পানের কারণে যে হুরমা বা যে নিষিদ্ধতা, সেইভাবে নিষিদ্ধ হয় যেভাবে নাসাবের কারণে নিষিদ্ধ হয়ে থাকে। এবং সাহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাদাআহ তাহরুমু মা তাহরুমুল ওয়ালাদা, জন্ম দেওয়ার কারণে যেভাবে হারাম হয়ে থাকে, দুধ পানের কারণে সেভাবেই হারাম হয়ে থাকে। এবং এই যে সুনানে নাসাইর হাদিস হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহরুমু মিনার রাদা' মা ইয়াহরুমু মিনান নাসাব, বংশীয় সম্পর্কের কারণে যা হারাম হয়ে থাকে, দুধ পানের কারণে তাই হারাম হয়ে থাকে। তো এই দুধ পানের কারণে এবং বংশীয় সম্পর্কের কারণে এই হারাম হওয়াটা হচ্ছে, এটা চিরস্থায়ী, মানে এটা কখনো হালাল হবে না। এখন এই যে দুধ পানের কারণে কারা হারাম হবেন? প্রথমত, যে নারী দুধ পান করাবেন, ওই নারী, দুধ পানকারী ওই ছেলের জন্য ওই নারী হারাম এবং চিরস্থায়ীভাবে হারাম। ঠিক তেমনিভাবে ও উম্মাহাতুকুম মিনার রাদাআ ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ, এবং ওই নারীর যে মেয়ে, যে নারী দুধ পান করিয়েছেন, ওই নারীর মেয়েও ওই দুধ পানকারী ছেলের জন্য হারাম, এবং সেটা চিরস্থায়ীভাবে হারাম। তো দুধ পানের কারণে হারাম হওয়া, এই দুই শ্রেণীভুক্ত বা এই দুই শ্রেণীর লোকেরা দুধ পানের কারণে হারাম হয়ে থাকেন, মানে এদেরকে বিয়ে করা কখনো জায়েজ হবে না। দুধ পানকারী নারী, দুধ পানকারী ওই নারীর দুধ পানকারী ছেলের জন্য হারাম, এবং ওই নারীর কন্যা, ওই নারীর কন্যা সেই দুধ পানকারী ছেলের জন্য হারাম। ঠিক এমনিভাবে যদি ওই নারীর আপন সন্তান না হয়ে থাকে, যেমন ওই ছেলের সাথে উনি হয়তো অন্য আরও কারো 10টা মেয়ে বা আরও একটা মেয়েকে দুধ পান করিয়েছেন, অন্য কোনো মহিলার কোনো মেয়েকে দুধ পান করিয়েছেন, সেই ছেলে এবং আরেকটা মেয়ে একসাথে একজন নারীর দুধ পান করেছে, তাহলে ওই মেয়েটাও এই ছেলের জন্য, যেহেতু একত্রে দুধ পান করেছে, সেই কারণে ওই মেয়েটাও এই ছেলের জন্য হারাম হবে। ওই মেয়ে তার দুধ বোন হিসাবে তার জন্য চিরস্থায়ীভাবে হারাম হবে। এখন কথা হলো যে দুধ পান স্বাভাবিকভাবে বা সাধারণভাবে দুধ পান করলেই কি কেউ হারাম হয়ে যাবে? না, দুধ পানের কারণে হারাম হওয়ার জন্য বা দুধ পানের দ্বারা হুরমত সাবিত হওয়ার জন্য, প্রমাণিত হওয়ার জন্য দুইটা শর্ত।
প্রথম শর্ত হচ্ছে যে তার এই দুধ পানটা হতে হবে 2 বছর বয়সের মধ্যে, 2 বছর বয়সের মধ্যে, অর্থাৎ দুধ পানের সময়কালেই দুধ পান করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই দুধ পানের পরিমাণ হতে হবে 5 ডুক। যদিও এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনাদের অভিমত হচ্ছে যে দুধ পানের সময়ে যদি 1 ডুকো দুধ পান করে তাহলে সেটার দ্বারা সেই হরমত প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানে ওই ছেলে ওই মেয়ের জন্য বা ওই মা ওই ছেলের জন্য হারাম হয়ে যাবেন যদি 1 ডুকো দুধ পান করে থাকে। এটা হচ্ছে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ ওনাদের অভিমত, এবং এই ক্ষেত্রে ওনাদের দলিল হচ্ছে ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রিদাআহ ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি। তো এই আয়াতে ওনাদের কথা হচ্ছে যে এখানে আমভাবে বলা হয়েছে যে তোমাদের দুধ পানকারী সেই সব মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন এবং সেই সব বোনেরা যারা তোমাদের সাথে দুধ পান করেছে। এখানে কয় ঢুক সেটা কিছু বলা হয়নি। তো আয়াতের সাধারণ অর্থ, আয়াতকে তারা সাধারণ অর্থেই গ্রহণ করেছেন এবং সেই হিসাবে তাদের কথা হচ্ছে যে কম হোক বেশি হোক যদি বিন্দুমাত্র দুধ পান করে থাকে তাহলে তোর দ্বারা কী হয়ে যাবে, হুরমত প্রমাণিত হয়ে যাবে। কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে না, এই নিষিদ্ধতা বা এই হুরমত প্রমাণিত হওয়ার জন্য কমপক্ষে 5 টুক দুধ পান করতে হবে, কমপক্ষে 5 টুক দুধ পান করতে হবে। কিন্তু আইম্মায়ে কেরামদের মধ্যে এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে এই দুধ পান করার দ্বারা হুরমত প্রতিষ্ঠিত হওয়ার জন্য অবশ্যই সেটা হতে হবে দুধ পানকালীন সময়ে দুধ পান করতে হবে। এখন কোনো নারী যদি কোনো বাচ্চাকে দুধ পান করান, তার বয়স 6 বছরে, 6 বছর বয়স হয়ে গেছে বা 5 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, এই সময়ে দুধ পান করান, তাহলে ওই দুধ পানের মাধ্যমে কিন্তু ওই নারী ওই ছেলের জন্য হারাম হবে না, কিংবা ওই নারীর মেয়ে ওই ছেলের জন্য হারাম হবে না। কারণ এই দুধ পান করানো এটা কিন্তু দুধ পানকালীন সময়ে হয়নি, যে কারণে এটা কিনা শরীয়তের দৃষ্টিতে এই দুধ পান করানোটা এটা গ্রহণযোগ্য না এবং সেটা দুধ পান করা হিসাবে কাউন্ট হবে না। তো মূল কথা হচ্ছে যে দুধ পানের মাধ্যমে হুরমত প্রতিষ্ঠিত হওয়ার জন্য 2টা শর্ত অবশ্যই পেতে হবে। প্রথমত কথা হলো যে তাদের এই দুধ পানটা করা বা করানোটা হতে হবে ওই বাচ্চার বয়স 2 বছরের মধ্যে, হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, 2 বছরের মধ্যে। যদি এর পরে হয় তাহলে সেটার দ্বারা হুরমত প্রতিষ্ঠিত হবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যদিও উলামায়ে কেরামদের এ বিষয়ে এই যে দ্বিমত, যে কমপক্ষে কেউ বলছেন যে কমপক্ষে 5 টুক হতে হবে, এবং কারো কারো অভিমত হচ্ছে যে যদি কম পরিমাণে হয় 1 ডুকো হয় তাহলে তোর দ্বারা এই হুরমতটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু এখানে গ্রহণযোগ্য কথা হচ্ছে যে কমপক্ষে 5 টুক পরিমাণ যদি পান করে তাহলে তোর দ্বারাই হুরমত প্রতিষ্ঠিত হবে। এবং এই বিষয়ে এই অভিমত যারা ব্যক্ত করেন তাদের প্রমাণ হচ্ছে যে কোরআনে কারীমের তাফসীর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনে কারীমের ওই আয়াতে যদিও বলা হয়েছে ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ, এবং এর ব্যাখ্যা দেয়া হয়েছে সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, قالت كان فيما أنزل من القرآن 10 رضعات معلومات يحرمنا أو يحرمنا।
সুম্মা নুসিখনা বিখামসি মা'লুমাতিন, সুম্মা নুসিখনা বিখামসি মা'লুমাতিন ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুন্না ফীমা ইউকরাউ মিনাল কুরআন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে প্রথমত কোরআনে নাজিল হয়েছিল 10 ডুকের কথা, 10 ডুক দুধ পান করানোর কথা। এরপরে এটাকে মনসুখ করে দেয়া হয়েছে 5 ডুকের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। এই অবস্থায় তার মৃত্যুবরণের পরেও অনেকে কিন্তু ওই 5 ডুকের আয়াত তিলাওয়াত করছেন, যদিও পরবর্তীতে এই 5 ডুকের তিলাওয়াতটা মনসুখ হয়ে গেছে। তো এখানে স্পষ্ট যে প্রথমত কোরআনে 10 ডুকের কথা বলা হয়েছিল, এরপরে 5 ডুক, তারপরে এই 5 ডুকের তিলাওয়াতটা মনসুখ করা হয়েছে, রহিত করা হয়েছে, কিন্তু এটার হুকুম বাকি রয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও অনেক সাহাবারা যারা এই আয়াতের তিলাওয়াত মনসুখ হয়ে গেছে বলে জানতেন না, তারা ওই আয়াতটুকু তিলাওয়াত করতেন যেখানে 5 ডুকের কথা বলা ছিল। এখন কথা হলো যে ওই 5 ডুকের তিলাওয়াতটা মনসুখ হয়েছে, কিন্তু এটার হুকুম কি হয়নি? মনসুখ হয়নি। এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে হুরমত প্রতিষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে 5 টুক দুধ পান করতে হবে। এবং দ্বিতীয় হাদিস হচ্ছে আবু দাউদের হাদিস, যেখানে সাহলা বিনতি সুহাইল রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন আন তারদা সালিমান মিন আজলি আন তাহরুমা আলাইহি ফাআরদাআতহু খামসান। সাহলা বিনতে সুহাইল রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তারদা সালিমান মিন আজলি আন তাহরুমা আলাইহি। সালিমকে তার জন্য চিরস্থায়ীভাবে হারাম বানানোর জন্য তাকে দুধ পান করাতে বললেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের প্রেক্ষিতে সাহলা বিনতে সুহাইল সালিমকে দুধ পান করালেন 5 ডুক, দুধ পান করালেন 5 ডুক। এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে তখন দুধ পান করানোর দ্বারা হুরমত প্রতিষ্ঠিত করার জন্য এটা সবার সাহাবিয়াতদের জানা ছিল যে কমপক্ষে 5 টুক দুধ পান করাতে হবে। যে কারণে যখন সাহলা বিনতি সুহাইল রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তুমি সালিমকে দুধ পান করাও যাতে সে তোমার জন্য হারাম হয়ে যায়, তখন তিনি তাকে 5 টুক দুধ পান করালেন। তাহলে বোঝা গেল যে এই বিষয়টা জানাই ছিল যে হারাম হওয়ার জন্য বা রিজাআতের মাধ্যমে হুরমত প্রতিষ্ঠিত হওয়ার জন্য 5 টুক, কমপক্ষে 5 টুক দুধ পান করাতে হবে। এবং এই দুধ পান করানোটা, এই যে 5 ডুক, এটা অবশ্যই হতে হবে এই 2 বছর সময়ের মধ্যে। এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে লা ইউহাররিমু মিনার রিদাআতি ইল্লা মা ফাতাকাল আমআ ফিস সাদি ওয়া কানা ক্বাবলা আল ফিতাম লা ইউহাররিমু মিনার রিদাআতি ইল্লা মা ফাতাকাল আমআ ফিস সাদি ওখানা কাবলাল ফিতাম। যে রিদাআত দ্বারা, দুধ পানের দ্বারা হুরমত প্রতিষ্ঠিত হবে না, তবে যেটা কি হবে, যে দুধটা তার নাড়ের মধ্যে পৌঁছাবে এবং যে দুধটা হবে ফিসাদিয়ে, এর অর্থ ইমাম শৌখানি রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুহাদ্দিসিন কেরাম বলছেন যে ফিসাদিয়ে ফি জামান ইসাদিয়ে, দুধ পানের সময়ে, দুধ ছাড়ার আগে, দুধ পানের সময়ে যে দুধ পান করানো হবে, এর দ্বারাই দুধ পানের সময়ে বাচ্চার দুধ ছাড়ার বয়সে যাওয়ার আগে যে দুধটা বাচ্চার নাড়ির মধ্যে, পেটের মধ্যে গিয়ে পৌঁছাবে, ওর দ্বারাই কিন্তু হুরমত প্রতিষ্ঠিত হবে। এখন এই হাদিস সুস্পষ্ট যে দুধ পান করানোটা হতে হবে অবশ্যই কাবলাল ফিতাম, দুধ ছাড়ার বয়সের আগে। দুধ পান করানোটা হতে হবে, বা বাচ্চা তার যে দুধ পান করবে সেটা হতে হবে তার ক্ষুধা নিবারণের জন্য। ইন্নামার রাদাআতু মিনাল মাজাআ,
অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাদাআত বা দুধ পান করানো হতে হবে, এটা মিনাল মাজাআ, এটা ক্ষুধার তাড়নায় দুধ পান করা, বাচ্চা তার ক্ষুধার তাড়নায় দুধ পান করবে এবং সেটা করে থাকে বাচ্চারা তার দুধ পানের সময়ে। যদি এই সময় অতিবাহিত হওয়ার পরে যদি দুধ পান করা হয় তাহলে সেটা ক্ষুধাবশত দুধ পান বলা যাবে না, সেটাকে বলতে হবে শখের বশত দুধ পান করা। এখন 6 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা যদি শখের বশত দুধ পান করে তাহলে এর দ্বারা কোনো ধরনের হুরমাত, নিষিদ্ধতা প্রতিষ্ঠিত হবে না এবং এর দ্বারা ওই নারী বা ওই নারীর মেয়ে ওই ছেলের জন্য হারাম হবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই দুধ পানটা হতে হবে যে শুধুমাত্র বাচ্চা মুখে নিছে দুধ তারপরে ফেলে দিছে, এটা তার পেটের মধ্যে যায় নাই, তাহলে এর দ্বারাও কিন্তু হুরমত প্রতিষ্ঠিত হবে না। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস লা ইয়াহরুমু মিনার, এই যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউহাররিমু মিনার রিদা, লা ইউহাররিমু মিনার রিদাআতি ইল্লা মা ফাতাকাল আমআ, মা ফাতাকাল আমআ আই বিমানা মা শাক্কাল আমআ, যেটা তার পেটের মধ্যে, তার নাড়ির মধ্যে যেটা গিয়ে পৌঁছাবে। এখন একটা বাচ্চা হয়তো ওই দুধ পানকালীন সময়ে, অর্থাৎ তার বয়স যখন 2 বছর তখনই সে হয়তো দুধ মুখে নিছে, কিন্তু এইটা নিশ্চিত যে সে ওই দুধ গিলার আগে সেটা সে ফেলে দিছে, তাহলে এর দ্বারা কিন্তু হুরমত প্রতিষ্ঠিত হবে না, এটা তার পেটের মধ্যে পৌঁছাতে হবে। তো মূল শর্ত দুইটা, একটা হচ্ছে 2 বছরের মধ্যে হতে হবে, দুধ পানকালীন সময় দুধ পান করতে হবে, দ্বিতীয় হলো যে মানে গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী সেটা হতে হবে 5 টুক। এরপরে কথা হচ্ছে যে এটা তার পেটের মধ্যে পৌঁছাতে হবে। এখন কথা হলো যে যদি কোনো মহিলার দুধ কোনো বাচ্চা সরাসরি না খেয়ে থাকে, ফিডারের মাধ্যমে খেয়ে থাকে, তাহলে এর দ্বারা কি হুরমত প্রতিষ্ঠিত হবে না হবে না? যদি ফিডারের মাধ্যমে হোক অথবা পাইপের মাধ্যমে হোক, অনেক সময় বাচ্চার ওই যে নাক দিয়ে পাইপ দিয়ে বাচ্চার পেটে দুধ ঢুকানো হয় বা তাকে খাবার দেওয়া হয়, জলীয় খাবার দেওয়া হয়। যদি কোনো নারীর দুধ সেটা পাইপলাইনে হোক অথবা ফিডারের মাধ্যমে হোক, কোনোভাবে যদি ওই বাচ্চার পেটের মধ্যে ঢুকে এবং সেটা ওই সময়ের মধ্যে, মানে তার দুধ পানকালীন সময়ের মধ্যে যদি তার পেটের মধ্যে ঢুকে, তাহলে তদ্বারাও কি হবে? হুরমত প্রতিষ্ঠিত হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে এই যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইউহাররিমু মিনার রাদাআতি ইল্লা মা ফাতাকাল আমআ ফিস সাদয়ি, এখানে ফিস সাদয়ি ইন দ্য ব্রেস্ট, এইটাতে এখানে ফিস সাদয়ির অর্থ ইমাম মুহাম্মদ আলী আশ-শাওকানি রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুহাদ্দিসিনরা বলছেন যে এখানে ফিস সাদয়ি বলতে যে ডিরেক্টলি সে তার সে ওই মহিলার স্তন থেকে দুধ পান করবে সেটা না, বরঞ্চ ফিস সাদয়ি বিমানা ফি জামান ইসাদি, অর্থাৎ দুধ পানকালীন সময়ে দুধ পান করবে। তো সেটা ডিরেক্টলি যদি স্তন থেকে পান নাও করে, সে যদি ওই ফিডারের মাধ্যমে মায়ের দুধ পান করে থাকে কিংবা পাইপের দ্বারা যদি সেটা তার পেটে পৌঁছানো হয়, তাহলে সেটা তার দ্বারা হুরমত প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই হলো ওয়া উম্মাহাতুকুম আল্লাতি আরদা'নাকুম মিনার রাদাআতি ওয়া আখাওয়াতুকুম ওয়া উম্মাহাতুকুম আল্লাতি আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ। এই 2 শ্রেণীর লোকেরা হারাম হবেন দুধ পানের দ্বারা। আর বৈবাহিক সম্পর্কের কারণে নিষিদ্ধ হবেন, হুরমত প্রতিষ্ঠিত হবে 4 প্রকার লোকের। 4 প্রকার লোকের সাথে বিয়ের সম্পর্ক হারাম হবে, 4 প্রকার লোককে বিয়ে করা হারাম হবে বৈবাহিক সম্পর্কের কারণে। এবং এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতের পরবর্তী অংশে বলছেন
ওয়া উম্মাহাতু নিসাইকুম, ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। তো এই আয়াতের শেষ অংশে বৈবাহিক সম্পর্কের কারণে যারা হারাম হচ্ছেন তাদের কথা বলা হচ্ছে। প্রথমত উম্মাহাতু নিসাইকুম, বৈবাহিক সম্পর্কের কারণে 4 প্রকার লোক হারাম হয়ে থাকে। তো আমরা জানলাম যে প্রথমত বংশগত সম্পর্কের কারণে 7 প্রকার লোক হারাম, আর দুধ পানের দ্বারা 2 প্রকার লোক হারাম। বৈবাহিক সম্পর্কের কারণে 4 প্রকার লোক হারাম হয়ে থাকে। তন্মধ্যে প্রথম প্রকার হচ্ছে উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মা অর্থাৎ তোমাদের শাশুড়ি। শাশুড়ি হারাম, বৈবাহিক সম্পর্কের কারণে শাশুড়ি হারাম, শাশুড়িকে বিয়ে করা হারাম। ওয়া রাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না, তোমরা তোমাদের যেসব স্ত্রীদের সাথে মেলামেশা করেছ সেই সব স্ত্রীদের অন্য স্বামীর ঔরসজাত কোনো কন্যা সন্তান তোমাদের জন্য হারাম। কিন্তু যদি স্ত্রী এমন হয়ে থাকে যে ওই স্ত্রীর সাথে কোনো মেলামেশা হয়নি, তাহলে ওই স্ত্রীর কন্যা সন্তান হারাম না, ওকে বিয়ে করা জায়েজ। এই হলো 2 প্রকার। এবং তৃতীয় হচ্ছে ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, নিজের আপন ছেলের বউ। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, চতুর্থ হচ্ছে 2 বোনকে একসাথে বিয়ে করা। এক বোন তার বিয়ের অধীনে থাকাকালীন অন্য বোনকে বিয়ে করা, আপন শালীকে বিয়ে করা, যতক্ষণ পর্যন্ত ওই মেয়ের আরেক বোন তার বৈবাহিক সম্পর্কের অধীনে থাকবে, তার স্ত্রী হিসাবে থাকবে, ততক্ষণ পর্যন্ত শালীকে কিংবা স্ত্রীর বড় বোনকে বিয়ে করা এটা হারাম। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, স্ত্রীর ছোট বোন হোক অথবা বড় বোন হোক, যতক্ষণ পর্যন্ত তাদের এক বোন স্ত্রী হিসাবে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর অন্যান্য বোনরা হারাম। এই যে হারামগুলা, এই হারামটা হচ্ছে হারাম মুওয়াক্কাত, হারাম মুওয়াক্কাত। আমরা হারামকে যদি যে যাদের সাথে যারা মাহরাম হবেন এই হরমত প্রতিষ্ঠাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে হরমত বিন নাসাব, হারাম হচ্ছে তারা বিন নাসাব, নসবী সম্পর্কের কারণে, বংশীয় সম্পর্কের কারণে। আর বাকিগুলা হচ্ছে লিসাবাব, কোনো কারণে হারাম। নাসবের দ্বারা যারা হারাম হচ্ছেন ওই 7 প্রকার লোক, ওরা হচ্ছেন ওই 7 প্রকারের লোক, এরা বংশীয় সম্পর্কের কারণে হারাম, এদেরকে বিয়ে করা হারাম। আর বাকি যারা রিদা কিংবা মুসাহারা কিংবা মুহসানা, এদের হারাম হওয়াটা হচ্ছে কারণে, একটা কারণে, দুধ পানের কারণে হারাম হচ্ছেন। এখানে কারণটা হচ্ছে দুধ পান। শাশুড়ি হারাম হচ্ছেন কিসের কারণে? বিয়ের কারণে। এখানে বিয়ে সম্পর্ক থাকার কারণে হারাম। মুহসানাত আরেক প্রকার, যারা হারাম, তারাও হারাম কেন? এরাও বিয়ের সম্পর্কের কারণে হারাম, যে ওনারা আরেক লোকের বিবাহিত স্ত্রী, তো অন্যজনের বিবাহিত স্ত্রী সেও হারাম। নাসাব এই দৃষ্টিতে দেখা যায় যে
যাদেরকে বিয়ে করা হারাম হয়ে থাকে এরা এদের প্রধানত এদের দুই প্রকার। যারা হারাম লিন নাসাব, নাসাবি সম্পর্কের কারণে হারাম, আর কিছু সংখ্যক হলেন হারাম লিসাবাব, একটা নির্দিষ্ট কারণে হারাম। নির্দিষ্ট কারণে হারামের মধ্যে হচ্ছে তিনটা ক্যাটাগরি। একটা হচ্ছে হারাম বির রিদাআ, রেদাআত বা দুধের সম্পর্কের কারণে, দুধ পান করানোর কারণে হারাম। একটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে হারাম, এবং আরেকটা হচ্ছে অন্য লোকের বিবাহিত স্ত্রী হওয়ার কারণে হারাম। দুধ পান করানোর কারণে হারাম দুই প্রকারের লোক, আর বৈবাহিক সম্পর্কের কারণে চার প্রকারের লোক হারাম হয়ে থাকে। তো চার আর দুই ছয়, এবং তৃতীয় হচ্ছে যে অন্য লোকের বিবাহিত স্ত্রী হওয়ার কারণে তাকে বিয়ে করা হারাম। এই সাত প্রকার। তাহলে নসবের কারণে সাত প্রকার লোক হারাম, এবং সববের কারণেও সাত প্রকার লোক হারাম। মোট 14 প্রকার লোক হারাম। মোট 14 প্রকারের লোককে বিয়ে করা হারাম। নসবের কারণে 7 প্রকারের লোক, সববের কারণে 7 প্রকার লোক। সববের মধ্যে প্রথম সবব হচ্ছে যে রদাআতের কারণে হারাম হচ্ছে 2 প্রকারের লোক, আর মুসাহারা বা এই যে বৈবাহিক সম্পর্কের কারণে হারাম হচ্ছে 4 প্রকারের লোক, এবং অন্যের বিবাহিত হওয়ার কারণে 1 প্রকারের লোক। এই মোট 7 প্রকার লোক। এখন এই যে উম্মাহাতুন নিসাইকুম শাশুড়ি হারাম বৈবাহিক সম্পর্কের কারণে, এই বিষয়ে একটা বিষয় অবশ্যই জেনে রাখা দরকার যে কেউ যদি কোনো একটা মেয়ের সাথে তার আকদ সম্পন্ন হয়েছে, কেবল আকদ সম্পন্ন হয়েছে, বিষয়টা কেবল আকদের মধ্যেই কি রয়ে গেছে, সীমাবদ্ধ রয়ে গেছে, আর বেশি কিছু হয়নি, কেবল আকদ হয়েছে, তাহলে ওই আকদ, কেবল আকদ সম্পন্ন হওয়ার কারণেই ওই মেয়ের মা, তার দাদি এবং তার নানি এরা সবাই ওই ছেলের জন্য হারাম হয়ে যাবেন। যদি আর কিছু নাও হয়, তাদের যদি ঘর সংসার নাই হয়, কেবলমাত্র আকদ সম্পন্ন হয়েছে, তো ওই আকদ সম্পন্ন হওয়ার কারণে ওই মেয়ের মা, তার দাদি, তার নানি ওই ছেলের জন্য হারাম হয়ে যাবেন। এমনিভাবে যে মেয়েটা স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত কোনো কন্যা, স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত কোনো কন্যা, যদি সে তার স্ত্রীর সাথে তার মেলামেশা সংগঠিত হয়ে থাকে, তাহলে ওই স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত সন্তান তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু যদি কেবলমাত্র আকদ হয়েছে, আর কিছু না, তাহলে এই অবস্থায় ওই 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 মহিলার অন্য স্বামীর ঔরসজাত কন্যা ওই লোকের জন্য হারাম হবে না। এখানে এই দুইটার মধ্যে হচ্ছে এই পার্থক্য। শাশুড়ি হারাম হয়ে যাবেন কেবলমাত্র আকদ যখনই সম্পন্ন হবে, আকদ সম্পন্ন হওয়ার সাথে সাথে শাশুড়ি, দাদি, নানি এরা সবাই হারাম হয়ে যাবেন। কিন্তু স্ত্রীর অন্য স্বামীর ঘরের ঔরসজাত কন্যা হারাম হওয়ার জন্য শর্ত হচ্ছে যদি লোকটা ওই স্ত্রীর সাথে ঘর সংসার করে, তখনই ওই মেয়েটা তার জন্য হারাম হবে। ওই স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত মেয়েটা তার জন্য হারাম হবে, নতুবা হারাম হবে না। যে কেবলমাত্র আকদ সম্পন্ন হয়েছে, ওই আকদ সম্পন্নের দ্বারাই
ওই মহিলার অন্য স্বামীর ঔরসজাত কন্যা তার জন্য হারাম হবে না যতক্ষণ পর্যন্ত না তারা ঘরে সংসার করবে। ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম। এরপরের তৃতীয় প্রকার হচ্ছে, যারা বৈবাহিক সম্পর্কের কারণে যে হরমত প্রতিষ্ঠিত হয়, তৃতীয় প্রকার হচ্ছে আপন ছেলের স্ত্রী। আপন ছেলের স্ত্রী অর্থাৎ শ্বশুরের জন্য ছেলের বউ হারাম। শ্বশুরের জন্য ছেলের বউ হারাম। এবং এই যে বৈবাহিক সম্পর্কের কারণে আরো যারা হারাম হয়ে থাকেন তারা হচ্ছেন এই বাপের স্ত্রী, পিতার স্ত্রী, তারপরে দাদার স্ত্রী মানে দাদি। পিতার স্ত্রী বা দাদার স্ত্রী বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে প্রথমত নসবের কারণে তো মায়ের কথা তো প্রথমেই বলা হয়েছে, ও উম্মাহাতুকুম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। এখানে পিতার স্ত্রী বলতে কি বোঝানো হয়েছে? পিতার স্ত্রী বলতে যে পিতার অন্য স্ত্রী মানে তার সৎ মা, সৎ মাও হারাম। ঠিক এমনিভাবে সৎ দাদিও হারাম, সৎ দাদিও হারাম। এবং এটা যদি যেমন পিতা যদি একজন মহিলাকে বিয়ে করছেন, কেবল আকদ সম্পন্ন হয়েছে, সেই আকদ সম্পন্নের কারণেই ওই ছেলের জন্য তার ওই সৎ মা, তার বাবা, তার পিতার আকদকৃত ওই মহিলা হারাম হয়ে যাবেন, কেবল আকদ সম্পন্ন হলেই। কারণ কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। যেসব নারীদের তোমাদের পিতা বিয়ে করেছেন তোমরা তাদেরকে বিয়ে করো না। তো কেবলমাত্র আকদ সম্পন্ন হওয়ার কারণে চাই তার পিতা ওই মহিলার সাথে গড় সংসার শুরু করুন কিংবা নাই করুন, কেবলমাত্র আকদ সম্পন্ন হওয়ার সাথে সাথে ওই মহিলা তার জন্য হারাম হয়ে যাবেন। এরপরের কি হচ্ছে যে দুই বোনকে একত্রে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা বা একসাথে বিবাহের নিজের অধীনে রাখা। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ। এবং সুন্নাহ দ্বারা আরও কিছু বিষয় প্রমাণিত, মুতাওয়াতির সুন্নাহ দ্বারা প্রমাণিত যে যেভাবে দুই বোনকে একসাথে বিয়ের অধীনে রাখা যায় না, হারাম, তেমনিভাবে স্ত্রীকে এবং তার ফুফুকে, আপন ফুফুকে একসাথে রাখা হারাম, স্ত্রীকে এবং তার আপন খালাকে একসাথে বিয়ে করা হারাম। এবং এ বিষয়ে উম্মতের ইজমা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা ওয়ালা বাইনাল মারআতি ওয়া খালাতিহা। যে স্ত্রী এবং তার ফুফু, স্ত্রী এবং তার খালাকে একত্রিত করা যাবে না, অর্থাৎ বৈবাহিক বন্ধনে একসাথে রাখা যাবে না। এখন আমরা প্রথমে বলছিলাম যে এই যে যাদের সাথে বিবাহ সম্পর্ক হারাম হয়ে থাকে,
অবশ্যই যাদের সাথে বিবাহ সম্পর্ক হারাম এরা অবশ্যই মাহরাম, কিন্তু এই সব মাহরাম এক ক্যাটাগরির না। যেটা আমরা ইতিমধ্যেই জানলাম যে এখানে মাহরামের প্রধানত দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে কারণে মাহরাম, একটা হচ্ছে বংশগত কারণে মাহরাম। কারণে যারা মাহরাম হয়ে থাকেন তাদের মধ্যে দুধ পানের কারণে যারা মাহরাম হন তারা চিরস্থায়ী মাহরাম। তারা বংশগত সম্পর্কের কারণে যেভাবে মাহরাম হন দুধ পানের কারণে ওইভাবেই তারা মাহরাম। তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে বংশগত সম্পর্কের কারণে মাহরামদের সাথে যেরূপ আচরণ করা যাবে ঠিক তেমনিভাবে দুধ পানের কারণে যারা মাহরাম হবেন তাদের সাথে অনুরূপ আচরণ করা যাবে। এরা দুইজনই একই পর্যায়ের। তৃতীয় বিষয় হলো যে বৈবাহিক সম্পর্কের কারণে যারা হারাম হবেন, বৈবাহিক সম্পর্কের কারণে যারা হারাম হবেন, কিংবা এই যে সপ্তম ক্যাটাগরি যেটা কারণের এই যে অন্য লোকের বিবাহিত স্ত্রী হারাম, তো মোট কথা হচ্ছে যে বিবাহিত সম্পর্কের কারণে বৈবাহিক সম্পর্কের কারণে যারা হারাম হবেন এদের সবাই কিন্তু বংশ সম্পর্কের কারণে মাহরামদের অনুরূপ না। এদের সবাই বংশগত সম্পর্কের কারণে মাহরামের অনুরূপ না। এবং এই পার্থক্যটা বিশেষ করে কোথায় দেখা দেবে? আচ্ছা, সেই পার্থক্যে যাওয়ার আগে এখানে এই বিষয়টা পরিষ্কার করতে চাই যে আমরা প্রথমেই বলছি যে নারীরা পুরুষদের জন্য, যে নারীদেরকে পুরুষদের জন্য বিয়ে করা হারাম, তো এই নারীরা পুরুষদের জন্য যেভাবে, ওই পুরুষরা ওই নারীদের জন্য যেভাবে মাহরাম ঠিক তেমনিভাবে ওই নারীরাও কিন্তু এই পুরুষদের জন্য মাহরাম। ওই নারীরা, ওই পুরুষরা ওই নারীদের জন্য যেভাবে হারাম ঠিক তেমনিভাবে ওই পুরুষরাও ওই নারীদের জন্য বা ওই নারীরা ওই পুরুষদের জন্য হারাম। মানে দুইটা উভয় পক্ষই। এখানে এই কথা বলার অর্থ হচ্ছে যে হুরমত এটা কেবল এক দিক থেকেই কি হচ্ছে না, কারণ বৈবাহিক সম্পর্ক, এখানে হারাম বলতে আমরা প্রথমত কি বুঝাইতে চেয়েছি? বিয়ে করা। ছেলে বিয়ে করতে পারবে না ওই মেয়েকে, তার মানে কি ওই মেয়ে ওই ছেলেকে বিয়ে করতে পারবে না, এই কথা হচ্ছে এটাই। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই মাহরামরা সবাই এক ক্যাটাগরির না, সবার সাথে সমান আচরণ করা যাবে না। এবং এই বিষয়টা, এই পার্থক্যটা দেখা যায় কোন জায়গায়? হিজাবের ক্ষেত্রে। যে এই দোহাই দিয়ে যে উনি তো আমার জন্য মাহরাম, ওনাকে আমার বিয়ে করা জায়েজ না, এই কারণ দেখিয়ে তার সাথে হিজাবের বিষয়ে কোনো শৈথিল্য প্রদর্শন সবার সামনে করা যাবে না। কেবল মাহরাম হলেই যে সবার মানে হিজাবের ক্ষেত্রে সবার সাথে একই ধরনের হিজাব মেনটেন করতে হবে এরকম না। যেমন মা ছেলের জন্য মাহরাম, মায়ের জন্য ছেলে মাহরাম। এখন মায়ের জন্য ছেলে মাহরাম তার মানে কি? বোনের জন্য ভাই মাহরাম, কন্যার জন্য পিতা মাহরাম, তারপরে এই ফুফুর জন্য তার ভাতৃপুত্র বা ভ্রাতুষ্পুত্র হারাম মাহরাম, খালার জন্য তার ভগ্নীপুত্র
মাহরাম। বাতিজির জন্য তার চাচা, আপন চাচা মাহরাম। ভাগ্নের জন্য মামা মাহরাম। এদের সাথে তার যে সে যতটুকু পর্দা করবে, এদের সামনে একজন একজন নারী বা একটা মেয়ে যেভাবে বের হতে পারবে, অন্যান্য মাহরাম সব মাহরামের সামনে একইভাবে বের হতে পারবে, এটা কখনো না। এর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি, আপন বোনের স্বামী, ভগ্নিপতি, ভগ্নিপতি যতক্ষণ পর্যন্ত তার অপর বোন ওই লোকের বিবাহ বন্ধনে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা, ভগ্নিপতি, তার শালীর জন্য কিংবা তার স্ত্রীর বড় বোনের জন্য হারাম, মাহরাম, ঠিক আছে। কিন্তু তাই বলে নিজের পিতার সামনে, নিজের ভাইয়ের সামনে, নিজের চাচার সামনে, নিজের মামার সামনে যেভাবে বের হতে পারবে, ওর সামনে সেভাবে বের হতে পারবে না, যদিও মাহরাম। এই বিষয়টা ভালো করে জেনে রাখা সবারই দরকার, যে মাহরাম হলেই তার সাথে আমি একদম যেভাবে আমি আমার ভাব ভাইয়ের সামনে আমি যেভাবে চলাফেরা করব, অন্যান্য মাহরামদের সাথে সামনে আমি ঠিক সেভাবে চলাফেরা করব না, সেটা কখনো হবে না। কারণ ওই মাহরামটা হচ্ছে মুওয়াক্কাত, মুওয়াক্কাতান, সাময়িক। আজকে যদি বোন মারা যায়, তাহলেই কিন্তু তখন ওই লোকের জন্য তার শালী কিংবা তার স্ত্রীর বড় বোন বা ছোট বোন তার জন্য হালাল। কিংবা সে যদি ওই ওই মেয়েকে তালাক দিয়ে দেয়, তাহলে তালাক দেওয়ার পরেই দেখা যাবে যে ওই লোকের জন্য তার শালিকা কিংবা তার এই যে স্ত্রীর বড় বোন তার জন্য হালাল হয়ে গেছে। তো মাহরাম বলতেই এটুকু না, যে যেভাবে নাসাবি সম্পর্কের কারণে যারা মাহরাম হবেন তাদের সামনে যেভাবে চলাফেরা করা যাবে যে লিবাসে, তেমনিভাবে সব মাহরামদের সামনে ওইভাবে চলাফেরা করা যাবে, এটা না। বরঞ্চ এখানে অনেক পার্থক্য আছে। সেই পার্থক্য হচ্ছে যে অবশ্যই, যেমন বোনের ভগ্নিপতি, ভগ্নিপতির সামনে পুরাপুরি হিজাব অবশ্যই মেনটেন করতে হবে। ভগ্নিপতির সামনে অবশ্যই পুরা হিজাব মেনটেন করতে হবে। ঠিক এমনিভাবে যেমন অন্য অন্য লোকের স্ত্রী, অন্য লোকের স্ত্রী যদি হয় কেউ, তাহলে অপরের স্ত্রী, একজনের স্ত্রী আরেকজনের জন্য হারাম। তাহলে ওই, যদিও ওই মহিলা অন্যান্য পুরুষদের জন্য, অন্যান্য পুরুষরা তার জন্য মাহরাম, বিয়ে করা হারাম, তাই বলে কি এখন যে বিয়ে করা হারাম যেহেতু উনি আরেকজনের স্ত্রী, তাহলে অন্যান্য পুরুষরা তার জন্য হারাম, তাই বলে কি অন্যান্য পুরুষদের সামনে সে বের হতে পারবে? কখনো না। অবশ্যই সবার সামনে তাকে হিজাব মেনটেন করতে হবে। তাহলে বোঝা গেল যে মাহরাম হলেই তার সামনে আমি বেপর্দা হয়ে যাব, কিংবা বাপ ভাইয়ের সামনে যেভাবে আমি বের হতে পারবো ঠিক সেভাবে অন্যান্য মাহরামদের সামনে বের হতে পারবো, এটা কখনো হবে না। এখানে পার্থক্য আছে। কারণ কিছু মাহরাম যেগুলো মুআব্বাদান, চিরস্থায়ী মাহরাম যারা, তাদের সামনে যেভাবে চলাফেরা করা যাবে, সাময়িকভাবে বা বিশেষ কারণবশত সাময়িকভাবে যারা হারাম হবেন, যাদেরকে বিয়ে করা সাময়িকভাবে হারাম হবে, তাদের সামনে হিজাব অবশ্যই রক্ষা করে চলতে হবে। তাদের সামনে অবশ্যই হিজাব রক্ষা করে চলতে হবে। তো বিশেষ করে এই যে বৈবাহিক সম্পর্কের কারণে যারা হারাম হয়ে থাকেন, তাদের সবাই কিন্তু চিরস্থায়ী হারাম হন না। যে কারণে তাদের সবার সামনে চিরস্থায়ী হারাম যারা, তাদের সামনে যেভাবে বের হওয়া যাবে, সাময়িকভাবে কারণবশত যারা হারাম, সাময়িক হারাম, তাদের সামনে সেভাবে বের হওয়া যাবে না। তাদের সামনে পুরাপুরি ইসলামী হিজাব অবশ্যই রক্ষা করতে হবে, এবং সেটা হচ্ছে ওয়াজিব। এখন আমাদের এই যে পরবর্তী যে বিষয়, এই হলো যে কাদের সামনে আমরা বের হওয়া যাবে, কিভাবে বের হওয়া যাবে, মাহরাম কারা, এই বিষয়ে মোটামুটি
আলোচনাটুকু এইটুকুই। এখন পরবর্তী আলোচনা আমরা ইনশাআল্লাহ হয়তো যেটা করার আশা রাখছি সেটা হচ্ছে যে মাহরাম কিংবা গায়ের মাহরাম তাদের সামনে কিভাবে বের হতে হবে, হিজাব কতটুকু মেনটেন করতে হবে, হিজাবের বিষয়ে, জিলবাবের বিষয়ে, এই বিষয়টা এখন এই বিষয়ে যদি আলোচনা আমরা শুরু করি আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। এই কারণে আমি আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা সরাসরি এই হিজাব জিলবাবের বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ, এবং এটা পরবর্তী সেশনে বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, প্রত্যেক পুরুষ, মুসলমান পুরুষ এবং নারীদেরকে তার নির্দেশ যথাযথভাবে মেনে চলার, তার রসুলের সুন্নাহ অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।